স্বরূপকাঠিতে আমরা আছি বর্তমানে মিয়ারহাট। আর এখানে আমরা ফজলুর রহমান মহিলা কলেজের সামনে এখানে পিঠার উৎসব চলতেছে আর কি। এই যে পিঠা উঠবে ভাব, আর এই যে বিরাট গোলা পিঠা আর কি এখানে, তো সেটারই আয়োজন চলছে। পিঠার বলতে মূলত গোলা পিঠা এখানে আছে, যা আমার হাতে এটা দেখতে পাচ্ছেন। এই যে একটা হয়ে গেল সম্ভবত, হ্যাঁ তোলে। ওই যে পিঠা খাওয়ার লোকের কিন্তু অভাব নাই, তুলছে আর চলে যাচ্ছে কারো না কারো হাতে। এখানে আবার নতুন গোলা অ্যাড করা হচ্ছে, ঢাকনা দিয়ে দেওয়া হলো। এখানে আবার এই পিঠাটা হয়ে গেছে তৈরি, এটা তোলা হবে। উঠতে দেরি কিন্তু খাইতে দেরি নাই, এই হচ্ছে এখানকার অবস্থা। নতুন করে আবার গোলা দেওয়া হলো। আচ্ছা, এবার আমরা দেখি যে গোলা পিঠার সাথে এখানে কি কি ভর্তা আছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালিজিরা ভর্তা, এ পাশে আছে চ্যাপা শুটকি ভর্তা, যদিও আসলে দেখা যায় না শুটকি ভর্তাগুলো। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, এর পাশে আছে ধনিয়া পাতা ভর্তা, তার পাশে আছে কচু শাক, তার পাশে আছে ডাল। ডালের চাহিদা খুব বেশি, ডালটা খুব সুন্দর হয়েছে। শুকনো মরিচ ভর্তা, এর পাশে আছে সরিষা ভর্তা, যেটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে আছে রসুন ভর্তা, রসুন ভর্তার পাশে আছে টমেটো, বাদাম, আর তার এক পাশে আছে চীনাবাদাম। তো যাই হোক, স্বরূপকাঠির এই ফজলুর রহমান মহিলা কলেজের সামনে থেকে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। বাই দা ওয়ে, উনি বললেন যে ভর্তাগুলো আসলেই খুব মজার, আসলেই খুব মজার আর কি। আপনার প্রত্যেকটা ভর্তা অনেক সুস্বাদু এবং মজাদার। ভেরি গুড, অবশ্যই সবাই যদি স্বরূপকাঠিতে আসেন তবে মিয়ারহাটের এই ফজলুর রহমান কলেজের সামনে এসে বিকাল থেকে এই যে গোলা পিঠা পাওয়া যায়, এটা খেতে আসতে ভুলবেন না। রাত 10টা পর্যন্ত। ভাইয়ের নাম কি? আব্দুল আলিম ভাইয়ের এই পিঠার দোকানে আসতে ভুলবেন না। এটা ঠিক ইন্দেরহাট মিয়ারহাটের যে ব্রিজ, সেখান থেকে নেমে একটু ডান দিকে আসলেই ফজলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, এখানকার সামনে এই পিঠার দোকান। পিঠার পুরো মহোৎসব নিয়ে বসেছে এই ভাই। তো যাই হোক, সবাইকে আসার আমন্ত্রণ রইল।